সংবাদের এই পর্যায়ে একটু ইফতার বাজারের খবরাখবর জেনে নিতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। সিরাজগঞ্জের খবরাখবর জানাবেন তিনি। রুবেল, ইফতারের জন্য কোন আইটেমগুলোর চাহিদা বেশি দেখছেন? আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। শাওন, আসলে সিরাজগঞ্জের মানুষ অনেকটাই ভোজন প্রিয় মানুষ। আসলে ইফতারে কিন্তু তাদের সব ধরনের আইটেমই থাকে। বিশেষ করে এখানে অনেক যে এখানকার একদম টাটকা যে বেগুনিগুলো রয়েছে, সেই বেগুনি কিন্তু এখান থেকে জমি থেকে উঠে নিয়ে আসে। সেই বেগুনগুলো কিন্তু এখানে বেগুনি করা হয়, বেগুন থেকে বেগুনি করা হয়, এবং আলুর চপ থাকে, বিভিন্ন রকমের আইটেম থাকে। সবচেয়ে বেশি কিন্তু আমাদের এখানে থাকে ঘোল, অর্থাৎ আমাদের এখানে সবচেয়ে বেশি বিখ্যাত সলপের ঘোল। এখানে কিন্তু সেই ঘোলটা সবচেয়ে বেশি মানুষের ইফতার আইটেম থাকতেই হবে, এমনটাই তো আমরা দেখে থাকি। সেই সাথে হালিম থাকে, সেই সাথে জিলাপি থাকে, বিখ্যাত জিলাপি থাকে। আমাদের এখানে বিশেষ করে পেঁয়াজুগুলো থাকে, সেটা কিন্তু অনেকটাই সুস্বাদু পেঁয়াজু থাকে। অর্থাৎ এখানে বেশ কিছু আইটেম থাকে। সবচেয়ে একটি বড় কথা বলতে হয় শাওন, এই ঘোল কিন্তু সিরাজগঞ্জের মানুষের আইটেমে থাকতেই হবে। বিশেষ করে এই ঘোল যদি না থাকে অনেকটা অতৃপ্ত থেকে যায় আমাদের এই এখানকার ইফতারিতে। আমি কথা বলতে চাচ্ছি এখানকার যারা বিক্রি করছে তাদের সাথে। এই আপনাদের আজকে এখান থেকে সবচেয়ে বেশি ভালো আইটেমের ইফতার কোনগুলো বেশি চলে? জিলাপি আছে, বুন্দি আছে, নিমকি আছে, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনের চপ, ডিমের চপ, ঘোল মাঠাটা অনেক ভালো হয়। আর কি চলে? হালিম আছে, আমাদের হালিম আছে, মোরগ পোলাও আছে, খাসি পোলাও, আর অনেকে ভাত খেতে চায়, অনেকে এটা আছে। সব ধরনের আইটেম থাকে। যেমনটি শুনছিলেন যে সবচেয়ে বড় কিন্তু আমাদের এখানে যে ঘোলের আইটেমটি, এটা কিন্তু আসলে খুবই জনপ্রিয় আমাদের এই অঞ্চলের জন্য। এটা কিন্তু সবারই আসলে ইফতারে না থাকলে অপূর্ণতা থেকে যায়। সেই সাথে বিভিন্ন ধরনের চপ থাকে এখানে, এবং সেই সাথে বুন্দিয়া যেটা বলা হয় সেটি থাকে। অর্থাৎ সব ধরনের আইটেমই কিন্তু ইফতারের এখানে রাখার চেষ্টা করে। সেই সাথে বেশ কিছু রেজালা আইটেম থাকে, এবং এখানকার প্রাকৃতিকভাবে যে উৎপাদনকৃত বেশ কিছু যে ফলগুলো রয়েছে, এখানে দেশি বড়ইগুলো রয়েছে, সেগুলো এখানে বেশিরভাগ চলে। এবং সেই সাথে টাটকা সবজি থেকে উৎপাদিত টাটকা সবজি থেকে এখানে কিছু সবজি পাকোড়া তৈরি করা হয়। সেই পাকোড়াগুলো কিন্তু আসলে অনেকটাই বিখ্যাত আমাদের এই অঞ্চলে। বিশেষ করে জিলাপিগুলো যেগুলো থাকে, সেই জিলাপিগুলো কিন্তু আসলে অনেকটাই সুস্বাদু জিলাপি হয়। যে কারণে জিলাপির চাহিদাও কিন্তু একটু ভিন্ন রকমই সিরাজগঞ্জের ইফতারি আইটেমে মানুষ যোগ করে থাকে। অর্থাৎ সব কিছু মিলে সিরাজগঞ্জের ইফতারের বাজারে কিন্তু মানুষের যে ভোজন পিপাসু যে মানুষরা রয়েছে, অর্থাৎ ভোজন প্রিয় মানুষগুলো রয়েছে, সেই ভোজন প্রিয় মানুষগুলো কিন্তু সিরাজগঞ্জের এবারের ইফতারের যে আইটেমগুলো রয়েছে সবগুলো আইটেমই তারা পছন্দ করতে, এবং অনেক সুস্বাদু হওয়ার কারণে কিন্তু ইফতারের সময় সব ধরনের আইটেমই কিন্তু সিরাজগঞ্জে অনেকটাই ব্যাপকভাবেই ব্যবসা করে যাচ্ছে এখানকার যারা ব্যবসায়ী তারা। শাওন, রুবেল, দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।